আমাদের শ্রমিক ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য জাতিকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো, আমার ভিতরকার মনের দুঃখ আপনাদের সামনে আমি ফেস করব। আমি এই যে গাড়ি চালাচ্ছি, পায়েল গাড়ি, কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম। আমি 2 বছর থেকে কোম্পানিতে ইনশাল্লাহ আছি। আগে গাড়ি চালাচ্ছিলাম কুড়িগ্রামে, অনেক গাড়ি চালাইছি। তার মধ্যে আমি পিঙ্কি বাচ্চু অর্থাৎ বাচ্চু ভাইয়ের গাড়ি চালাইছিলাম কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জ। আমার গলাটা বসে গেছে, সারাদিন মাঠে কাজ করছি, গলা বসে গেছে। আমি পিঙ্কি বাচ্চু গাড়ি আমি চালাচ্ছিলাম কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জ। আমি সাধারণ একটা ভালো কথা করার জন্য আমি অপরাধী হয়ে গেছি। তার জন্য বাচ্চু ভাই আমার নামে মামলা করছিল। এই মামলা আমি অফিসে কাগজপাতি জমা করছি। আমার দোষ দাসী সব অফিসে দেখছে যে আমি কোনো অন্যায় করছি নাকি। যদি আমি অন্যায় করে থাকি তাহলে অফিসে আমাকে যা বিচার করবে আমি তাই মানি নিব। আর আমি যদি অন্যায় না করি তাহলে এই বিষয়টা অফিসে দেখবে। এই দায়িত্ব আমি অফিসের উপরে ছাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার অফিসে আমার পাশে খুব দৌড়েছে অনেক। এই আমার সাথে যে অন্যায় আচরণটা হয়েছে, অনেক অফিসে আমাদের মফিজুল ভাই, আবার বাবলু চাচা, ওনার সাথে আমাকে বাচ্চু ভাইয়ের কাছে অফিস থেকে পাঠাই দিয়েছিল। বাচ্চু ভাই কোনো আপোষ করে নাই, অফিস মানে নাই, অফিসকে অমান্য করছে। করার পরে বলছে যে আজকে আমি মামলা রেকর্ড করে দেব। আমার ওই রাতে মামলাটা রেকর্ড করছে। আমার অপরাধ, ওনার গাড়ি চালাচ্ছিলাম, ওনার একজন সুপারভাইজার নাম ছিল রাজা, গাড়ি হলো ধানসিঁড়ি চর এলাকায়। তার কোনো অফিসের আমাদের কোনো 314 কোনো কার্ড নাই, কার্ড ছাড়া শ্রমিক। উনি আমার সঙ্গে ডিউটি করে। উনি ওনার ফোনে জানি কি কেরা ফোন দিচ্ছে জানি না, আমার গাড়ির ভিতরে 45 জন যাত্রী ও ইঞ্জিন কভারের উপরে বসে খারাপ ভাষায় গালাগালি পাচ্ছে। যাত্রীরা শুনে খেপে গেছে। আমি শুধু বলছি যে রাজা ভাই, আমার বাচ্চু ভাইয়ের গাড়ি ভিআইপি হিসাবে চলে, তুমি যেভাবে গালাগালি করতেছো, মা বোন তো সবার আছে, তো তুমি গেটের নিচে তার সঙ্গে কথা কও আস্তে আস্তে। আমার বলে কি, এই মেয়া তুই কোন চাটের বাল, তোর গাড়ি চলা কাম, তুই গাড়ি চালাও। এই ভাষাটা করার পরে যাত্রী এসে তাকে মারার জন্য আমি যাত্রী ঠেকাছি। আর আমি এই বিষয় নিয়ে টাকার কোনো কথাই বলিনি। নারায়ণগঞ্জ পৌঁছার পরে বাচ্চু ভাই যা মোবাইলে আমার নামে রাজায় বিচার দিছে, আমি বলে নাকি গাড়ির মধ্যে খারাপ ব্যবহার করছি। এই 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 প্রমাণ সাক্ষী হেল্পারের কাছে নিচ্ছে, নেওয়ার পরে আমার এই মনে করেন যে হয়রানিকে করাইছে, মামলা করাইছে। এখন আপনাদের কাছে আমার একটাই মানে দাবি করতে, আমার এইটা বিষয়, আমার অফিস এ পর্যন্ত নেতারা বডি ভাঙি যাওয়ার পরে আর কেউ এটা মাথায় নেয় নাই। আপনাদের উপরে ছাড়ি দিলাম, আপনারা দেখেন যদি এটার কিছু করা যায় তাহলে আপনারা এর বিচার করবে। আমি বেশি কিছু বলবো না, আমার গলাটা বসে গেছে। আমার পুরো মামলার কাগজ এখানে আছে। এই মামলায় আমি লড়ছি, আমাকে বলছে তোর জেল খাটাবো, আমাকে জেল খাটাতে পারে নাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমার জন্য অফিস থেকে সবাই পড়ে গেছে, কোর্ট থেকে অফিস আমাদেরকে আমার আসল ভাই গেছে, আরো অন্য অন্য নেতারা গেছিল। যাই হোক, আমার পিছনে খুব দৌড়াদৌড়ি করছে, আমার কাগজপাতি সম্পূর্ণ আছে। আপনাদের উপরে আমি দায়িত্ব দিলাম, কেউ যদি এই বাচ্চু ভাইয়ের গাড়িতে যান তাহলে হিসাব নিকাশ করে যাবেন। কেন, হয়তো আমার মতো আপনি হতে পারেন। আমি বেশি কিছু বলবো না, আমার বক্তব্য শেষ করলো। আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর স্টার্টিং মার্কায় আমি আজকে আপনাকে একটা জোর গলায় কথা বলে যাই। আমি কিন্তু গাড়ি থেকে নামছি, আমি নামিয়ে মাঠে কিন্তু দৌড়ে যাচ্ছি। আপনারা আজকের দিনটা একটু কষ্ট করবেন, কালকের দিনটাও কষ্ট করবেন। আমার এই ভাইটার জন্য আমার মন ঝরে, আমার চাচা চলে গেছে তখন থাকি কিন্তু আমি নীরব আছি। আমার এই ভাইটার দিকে আপনারা একটু দেখবেন, আপনারা স্টার্টিং মার্কায় ভোট দিবেন আমাকে।
আর কিছু বললাম না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।